হাই ক্লাস 8 এর স্টুডেন্টরা কেমন আছে সবাই? তো আজকের ক্লাসে আমরা দেখব অ্যানসারিং কোশ্চেন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ পোয়েম থেকে কিভাবে কোশ্চেন মানে সলভ করতে হয় ওইটা আমরা দেখব। হ্যাঁ, তো চলো এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। থার্ড পোয়েমটা হচ্ছে দ্য চিলড্রানস সংস, শিশুদের গান, লিখেছে কে? রাডিয়ার্ড কিপলিং। তো ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লিজ টু থি। এখানে থি বলতে কি বোঝায়? থি বলতে তুমি বা তোমার, আর প্লিজ প্লিজ অর্থ হচ্ছে প্রতিশ্রুতি, অর্থাৎ এটার মানে বোঝাইছে আমাদের জন্মভূমি, আমরা তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি। হ্যাঁ, এটার ব্যাখ্যা যদি দেই তাহলে আমরা আমাদের দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা নিবেদন করেছি। আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি। এখানে টয়েল অর্থ হচ্ছে পরিশ্রম, অর্থাৎ তোমার অর্থটা দ্বারাই ভবিষ্যতের দিনগুলোতে আমরা ভালোবাসা ও পরিশ্রম উৎসর্গ করব। এর ব্যাখ্যা যদি দেই তাহলে হবে এমন: দেশের উন্নতির জন্য আমরা কাজ করব, শুধু কথা নয় কাজেও প্রমাণ করে দেখাবো। হোয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস। এখানে গ্রোন অর্থ হচ্ছে বড় হওয়া, অর্থাৎ যখন আমরা বড় হব এবং সমাজে আমাদের জায়গা নেব। এর মানে বোঝায় তখন আমরা দায়িত্ববান নাগরিক হিসেবে আবির্ভূত হব। অ্যাজ ম্যান অ্যান্ড উইমেন অফ আওয়ার রেস। এখানে রেস বলতে বোঝায় জাতি, ঠিক আছে? রেস অর্থ কি? জাতি। আমাদের জাতির নারী পুরুষ হিসেবে। ব্যাখ্যা যদি দেই তাহলে হবে আমরা আমাদের জাতির মর্যাদা রক্ষা করব। দেন ফাদার ইন হেভেন, হেভেন অর্থ হচ্ছে স্বর্গ, হু লাভেস্ট অল। হে স্বর্গের পিতা, যিনি সকলকে ভালোবাসেন, অর্থাৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে। অন হেল্প দে চিলড্রান হোয়েন দে কল। তো ধেই অর্থ হচ্ছে তোমার। হ্যাঁ, অর্থাৎ তোমার সন্তানরা যখন তোমাকে ডাকে তখন তাদের সাহায্য করো। ব্যাখ্যা যদি হয় তাহলে হবে এমন: প্রার্থনা যেন শোনা হয় এবং দয়া করা হয়। তারপর দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ। এজ টু এজ অর্থ হচ্ছে যুগে যুগে, যেন তারা যুগে যুগে গড়ে তুলতে পারে। অর্থাৎ ব্যাখ্যাটা হবে এমন: একটি স্থায়ী মূল্যবান ভবিষ্যৎ। অ্যান আন্ডারফিল্ড হেরিটেজ। এখানে আন্ডারফিল্ড অর্থ হচ্ছে কলঙ্কহীন এবং হেরিটেজ অর্থ হচ্ছে উত্তরাধিকার। বুঝছি আমরা? অর্থাৎ একটি কলঙ্কহীন উত্তরাধিকার। ব্যাখ্যা যদি হয় এমন হবে: আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পবিত্র ও সৎ ঐতিহ্য রেখে যেতে চাই। তারপর দেখো এখানে কি আছে? টিচেস আস টু বেয়ার দ্য ইয়ক ইন ইয়থ। ইয়ক অর্থ বোঝায় দায়িত্ব। আমাদের শেখাও তারুণ্যের দায়িত্ব নিতে, যেন আমরা ছোটবেলা থেকে কষ্ট দায়িত্বের মূল্য বুঝি। ব্যাখ্যাটা হচ্ছে এইটা। উইথ স্টেট ফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ। এখানে স্টেট ফাস্টনেস অর্থ হচ্ছে দৃঢ়তা ও সততার সাথে তা পালন করতে শেখাও। ব্যাখ্যা যদি হয় অনেকটা এমন হবে: সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে চাই। তারপর দেখো দ্যাট ইন আওয়ার টাইম দে গ্রেস মে গিভ। এখানে দেখো গ্রেস অর্থ কি বোঝায়? করুণা, অর্থাৎ যেন আমাদের সময়ে তোমরা করুণা প্রদান করো। ব্যাখ্যা যদি হয় অনেকটা এমন হবে: যেন আমাদের পরিশ্রম সফল হয়, ঈশ্বরের আশীর্বাদ। দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশনস লাইফ। এখানে দেখো এর অর্থটা কি দাঁড়ায়? সেই সত্য যা জাতিগুলোর টিকিয়ে থাকার মূল শক্তি, অর্থাৎ সত্যই হলো যে শক্তি দিয়ে একটি জাতি বেঁচে থাকে। তারপর দেখো টিচেস আস টু রুল আওয়ার সেলফ অলওয়েজ। এখানে আওয়ার সেলফ অর্থ হচ্ছে বোঝাই নিজেদেরকে। হ্যাঁ, অর্থাৎ আমাদের শেখাও নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে। তারপর কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে। দিন রাত যেন আমরা পরিশ্রুত ও নিয়ন্ত্রিত থাকি। দ্যাট উই মে ব্রিং ইফ নিডস অ্যারাইস। এখানে অ্যারাইস অর্থ হচ্ছে উঠা, অর্থাৎ যেন প্রয়োজন হলে আমরা দিতে পারি বা যদি কোনো আত্মত্যাগের প্রয়োজন হয়। নো মেইমড অ্যান্ড অর্থলেস স্যাক্রিফাইস। এখানে অর্থলেস অর্থ হচ্ছে মূল্যহীন এবং মেইমড অর্থ হচ্ছে পঙ্গু। তো বিকলাঙ্গ বা মূল্যহীন আত্মবলি নয়, যেন আমাদের আত্মত্যাগের পরিপূর্ণ ও অর্থবহ হয়। তারপর এখানে 5 স্ট্যান্জাটা দেখি। টিচ আস টু লুক ইন অল আওয়ার ইনস। হ্যাঁ, আমাদের শেখাও সব কাজে যেন আমরা তাকাই। অন থি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস। তোমাদের দিকে বিচারকের চোখে, বন্ধুত্ব নয়। দ্যাট উই উইথ থি মে ওয়াক আনকাউট অর্থ হচ্ছে নির্ভয়, যেন আমরা তোমাদের সাথে নির্ভয়ে চলতে পারি। ব্যাখ্যা যদি দিই তাহলে হবে: ভয়ের বা চাপের কাছে নতি স্বীকার না করি। বাই ফেয়ার অর ফেভর অফ দ্য ক্রাউড।
জনমতে ভয় বা তুষামুদের দ্বারা নয়। তারপর 6 নম্বর স্ট্যান্সাটা দেখো, টিচ আস দ্য স্ট্রেংথস দ্যাট ক্যান নট সিক। স্ট্রেংথস অর্থ হচ্ছে শক্তি। আমাদের শেখাও এমন এক শক্তি যা খোঁজে না। বাই ডিড অর থট টু হার্ট দ্য উইক। বাই ডিড অর্থ হচ্ছে কর্ম করা, থট অর্থ হচ্ছে চিন্তা, কর্মে বা চিন্তায় দুর্বলদের কষ্ট না দিতে। দ্যাট আন্ডার থি উই মে পসেস। পসেস অর্থ হচ্ছে অধিকারী। যেন তোমাদের আশীর্বাদ আমাদের থাকে। তারপর ম্যান স্ট্রেন্থস টু কমফোর্ট ম্যান ডেস্ট্রেস। ডেস্ট্রেস অর্থ হচ্ছে কষ্ট, মানুষের দুঃখ লাঘব করার ক্ষমতা, অর্থাৎ মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর শক্তি চাই। তারপরে এই স্ট্যান্সাটা দেখো, টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস। এখানে ডিলাইট অর্থ হচ্ছে আনন্দ, আর থিংস অর্থ হচ্ছে জিনিস। আমাদের শেখাও সহজ জিনিস আনন্দে খুঁজে নিতে। তারপর অ্যান্ড মৃত দ্যাট হ্যাড নো বিটার স্প্রিংস। এখানে মৃত অর্থ হচ্ছে আনন্দ, আর বিটার অর্থ হচ্ছে তিক্ত, আর স্প্রিংস অর্থ হচ্ছে উৎস। এমন আনন্দ যার উৎসে কোনো তিক্ততা নেই। অ্যান্ড মৃত দ্যাট হ্যাড নো বিটার স্প্রিংস। হ্যাঁ, এটা তো বুঝলামই। ফরগিভনেস ফ্রি অফ ইভেল ডান। এখানে ইভেল বলতে মন্দ বা খারাপ বোঝায়। এমন ক্ষমা শেখাও যা অন্যায় ভুলে যায়। তারপর আমাদের সর্বশেষ স্ট্যান্সা, অ্যান্ড লাভ টু অল ম্যান নেথ দ্য সান। আর পৃথিবীর সব মানুষের প্রতি ভালোবাসা চাই। ল্যান্ড অফ আওয়ার বার্থ আওয়ার ফেথ আওয়ার প্রাইড। হ্যাঁ, আওয়ার ফেথ অ্যান্ড আওয়ার প্রাইড অর্থ হচ্ছে হে জন্মভূমি, তুমি আমাদের বিশ্বাস ও গর্ব। ফর হুজ ডিয়ার সেইক আওয়ার ফাদার্স ডাইট। এখানে তোমার সেইক অর্থ হচ্ছে ভালোবাসা, ঠিক আছে। এই যে সেইক অর্থ হচ্ছে কি ভালোবাসা, যাদের ভালোবাসায় আমাদের পূর্বপুরুষেরা প্রাণ দিয়েছে। হেড হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রু দ্য ইয়ার্স টু বি। আমাদের মস্তিষ্ক, হৃদয় ও হাত তোমার জন্য উৎসর্গিত থাকুক চিরকাল। আচ্ছা, এখন আমরা এই কোশ্চেনগুলো দেখো সলভ করব। তো হোয়াট ডু দ্য চিলড্রেন্স প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড। শিশুরা তাদের মাতৃভূমির কাছে কি প্রতিজ্ঞা করে? আমরা পোয়েম থেকে কিন্তু বুঝতে পারছি যে কি প্রতিজ্ঞা করে। টু লাভ দেয়ার মাদারল্যান্ড, হ্যাঁ, ভালোবাসা, অ্যান্ড ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম। এই দুইটা জিনিস প্রতিজ্ঞা করে। হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম। শিশুরা ঈশ্বরকে তাদেরকে কি শেখাতে বলেন? হ্যাঁ, তো ঈশ্বরকে শেখাতে বলেন যে টু লিভ উইথ ট্রুথ, সেলফ কন্ট্রোল, কাইন্ডনেস অ্যান্ড লাভ ফর অল, সবার প্রতি ভালোবাসা, এইগুলো শেখাতে বলেন। তারপর ডু ইউ লাইক দ্য পোয়েম হোয়াই। আপনি কি কবিতাটি পছন্দ করেন? কেন করেন? তো আমরা লিখবো ইয়েস আই লাইক দ্য পোয়েম। আমরা পছন্দ করি কবিতাটা বিকজ ইট টকস অ্যাবাউট বিং গুড, হেল্পিং আদার্স, অন্যদেরকে সাহায্য করে, অ্যান্ড লাভিং আওয়ার কান্ট্রি, হ্যাঁ, দেশকে ভালোবাসে, এরকম। তারপর দেখো, তারপর হোয়াট ডু দ্য চিলড্রেন প্লিজ টু দেয়ার ল্যান্ড অফ বার্থ ইন দ্য পোয়েম। কবিতায় শিশুরা তাদের জন্মভূমির কাছে কি অঙ্গীকার করে? তো আমরা মূলত এর আগে এই প্রশ্নটা পাইছি, কিন্তু মূলত লাভ, ভালোবাসা এবং ওয়ার্ক হার্ড, এই জিনিসগুলা। হাউ ডু দ্য চিলড্রেন এক্সপ্রেস দেয়ার লাভ ফর দেয়ার কান্ট্রি ইন দ্য পোয়েম। কবিতায় শিশুরা কিভাবে তাদের দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে? তো আমরা কি দেখছিলাম যে চিলড্রেন এক্সপ্রেস প্রকাশ করে দেয়ার লাভস ফর দ্য কান্ট্রি বাই প্লেজিং দেয়ার লাইফ লং। প্লেজিং অর্থ হচ্ছে তোমার প্রতিশ্রুতি। তো দেয়ার লাইফ লং ডেভিশন, ডেভিশন অর্থ হচ্ছে শ্রদ্ধা, ভক্তি, এরকম। হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম, এবং প্রাইড, এইগুলার দ্বারা। হাউ ডু দ্য চিলড্রেন ওয়ান্ট টু বিল্ড আ বেটার ফিউচার অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। কবিতা অনুসারে শিশুরা কিভাবে একটি উন্নত ভবিষ্যৎ গড়তে চায়? মূলত বাই মানে দ্বারা, কিসের দ্বারা? বাই লিভিং ট্রুথফুলি অ্যান্ড হেল্পিং আদার্স। ট্রুথফুলি, সততার সাথে, এবং হেল্পিং আদার্স, অন্যদেরকে সাহায্য করার মাধ্যমে। হোয়াট লেসন ডাজ দ্য পোয়েম টিচ আস অ্যাবাউট ফেসিং চ্যালেঞ্জ ইন ইয়থ। তারুণ্যের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে কবিতাটি আমাদের কি শিক্ষা দেয়? তো আমাদের শিক্ষা দেয় মূলত উইথ অনেস্টি, স্ট্রেংথ অ্যান্ড ট্রুথ। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ফর আস টু বি অনেস্ট অ্যান্ড ট্রুথফুল অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। কবিতা অনুসারে আমাদের সত্যবাদী হওয়া কেন গুরুত্বপূর্ণ? তো ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস টু দ্য অনেস্ট অ্যান্ড ট্রুথফুল বিকজ ইট হেল্পস বিল্ড আ বেটার ফিউচার। এটা সাহায্য করে আমাদের কি করতে? বেটার ফিউচার, ভালো ভবিষ্যৎ গড়তে। হোয়াট ডু দ্য চিলড্রেন প্রে টু গড। শিশুরা ঈশ্বরের কাছে কি প্রার্থনা করে? মূলত প্রার্থনা করে কি? গড ফর গাইডেন্স, হ্যাঁ, স্ট্রেংথ অ্যান্ড এবিলিটি, এইগুলা প্রার্থনা করে।